সারাদিন আমরা জাঁকজমক ভাবে নববর্ষ পালন করেছি, পহেলা বৈশাখের দিন পালন করেছি। মুসলমান হিসাবে আমরা অনেকেই এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইনি। না এলাকায় তো এরকম নেই। আপনি পহেলা বৈশাখ নববর্ষ পালন করতে গিয়ে যদি মারা যান, আর এই অবস্থায় যদি আপনাকে কবর দেয়া হয়, যত বড় হুজুর আপনাকে জানাজা দিয়ে কবরে দে, কাজ হবে? বলেন। প্রাণপ্রিয় নওগাঁবাসী কি করছেন? একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে করেন। দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আপনি থাকতে চাইলেও আল্লাহ আপনাকে রাখবে না। আপনি আজ আছেন, কাল নেই। আপনি কি দেখতে পাচ্ছেন না? গতবার যারা নববর্ষ পালন করেছে, পহেলা বৈশাখ যারা পালন করেছে, আজ অনেকেই নেই। আপনি এইবার নববর্ষ জাঁকজমক ভাবে পালন করলেন, পহেলা বৈশাখ পালন করলেন, যে পান্তা ভাত, ইলিশ মাছ, পহেলা বৈশাখের এক একটা পোশাক আসার সময় তো নিজের চোখে দেখলাম। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি এইবার পহেলা বৈশাখ পেলেন, আগামীবার আপনি পহেলা বৈশাখ পাবেন, এর কোনো গ্যারান্টি আছে? বলেন। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এই আসি এই নেই। এই মাহফিলে আমরা যারা এসেছি, প্রধান অতিথি থেকে নিয়ে শুরু করে সভাপতি মহোদয় থেকে নিয়ে শুরু করে আমরা যারাই এসেছি, আমরা বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? আপনি কিসের ধান্দায় কি করছেন? চোখ দুইটা বন্ধ হয়ে গেলে শরীরের পোশাকটাও তো আপনার কেউ রাখবে না। সর্বশেষ সম্বল হবে 3 টুকরো সাদা কাপড়, আর সব শেষ ঠিকানা হবে 3.5 হাত মাটি। বলেন, আপনি কি নিয়ে যেতে পারবেন বলেন তো? ব্যাংক ভর্তি টাকা, শত শত বিঘা জমি, বাড়ি গাড়ি যা আপনি করেছেন, কোনটা কি কেউ দেবে আপনার কবরে? দামি পোশাক পরে থাকবে, দামি খাট পরে থাকবে, নিজের স্ত্রী পরে থাকবে, ছেলে মেয়ে পরে থাকবে, নেতা খাতা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সবাই পরে থাকবে। কেউ আপনার সাথে পর্যন্ত যাবে না। আপনি আইসেন একা, যাবেন একা। আসার বেলায় যেমন এসেছেন একা, যাবার বেলায়ও যাবেন একা। আসার বেলায় যেমন আপনি কিছু আনতে পারেননি, যাবার বেলায়ও যাবেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এসেছেন যেমন, যাবেন তেমন। আজ আপনি মুসলমান দাবি করবার পরে আপনি ঠিক মতো নামাজ কালাম পর্যন্ত পড়েন না। অন্তত মুসলমানের প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজ। নাম কি? আরো জোরে বলেন। আপনি যত বড়ই নেতা হন না, খেতা হন না কেন, অসুবিধা নেই। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার জীবনের প্রথম নাম্বার কাজ হবে নামাজ। আমাদের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আল্লাহ হিসাব শুরু করবেন নামাজের। কিসের? বলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব শুরু করবেন নামাজ দিয়ে। ওই দিন আল্লাহ তাআলা নিজেই আহ্বান করবে, আমার বান্দা বান্দিগণের ভেতরে তোমরা কারা কোথায়? ওয়াজদাউনা ইলাস সুজুদ। আল্লাহর আহ্বান হবে, আমার সেজদার দিকে আসো। সবাই ওই দিন সেজদা দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, কিন্তু সবাই ওই দিন সেজদা দিতে পারবে না। ওই দিন সেজদা দিতে পারবে যারা দুনিয়ায় সেজদা দিয়ে মারা গিয়েছে যারা। প্রাণপ্রিয় নওগাঁবাসী, আপনাকে অনুরোধ করে বলছি, আপনার যেহেতু একটা পরিচয় আছে, আপনি মুসলিম, আপনাকে অনুরোধ করে ছোট ভাই হিসাবে বলছি, কালকে থেকে আপনার আমার প্রত্যেকের কাজ যেন এটার ভেতরে অন্তত এটা হয়, আমরা যেন ফরজ নামাজগুলি যথাযথ আদায় করতে পারি ইনশাআল্লাহ। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আমরা যেহেতু মুসলিম,
আমরা নিজের মতো করে কিছুই করতে পারবো না, কারণ আমাদের জন্য সব কিছু আল্লাহ তাআলা ইসলামে পুরা করে দিয়েছে। আপনি ইচ্ছে করলে এটা করবেন, ইচ্ছা করলে ওটা ছাড়বেন। ইসলাম কি এরকম? বলেন না। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইসলামকে, আমার দ্বীনকে পূর্ণ করেছি। আমি আল্লাহ কমপ্লিট করেছি মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, এমনকি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া পর্যন্ত যেখানে যা দরকার মুসলমানের জন্য ইসলামে সব কমপ্লিট করেছেন কে? বলেন। আপনি সূরা বাকারা 208 নম্বর আয়াতে পাবেন, তামাম পৃথিবীর ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহ তাদেরকে এই আয়াতের ভেতরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। শুরুতে আল্লাহ তামাম পৃথিবীর ইমানদার মুমিন যারা, তাদের নাম ধরে আল্লাহ ডাক দিলেন। ডাকতে আল্লাহ বসে নেই, এবার মুমিন যারা, ইমানদার যারা, আল্লাহ তাদের কাল ধরিয়ে দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা আমার ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কে বলছেন জানো? আপনি ইসলামের কিছু মানবেন আর কিছু মানবেন না, এর নাম ইসলাম হতে পারে? আরো জোরে, ইসলাম মানতে হবে অর্ধেক না পুরো। একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, সব জায়গায় ইসলাম মানা লাগবে। রায়কার আজ আপনি দুনিয়ার সব জায়গায় সব কিছু মানছেন ঠিকঠাক, কিন্তু ইসলাম মানতে কি আপনি মানছেন অর্ধেক? না এরকম মানুষ এ নওগাঁর আত্রাইতে নেই। আপনি খাবার সময় খান পুরাটা, পোশাক আশাক পরার সময় আপনি পরেন পুরাটা, পেশাব পায়খানা করতে গিয়ে করেন পুরাটা, ঘুমাতে গিয়ে আপনি ঘুমান পুরাটা, কিন্তু ইসলাম কেন মানেন অর্ধেকটা? বলেন। এরকম মানুষ এই দেশে নেই। নামাজ পড়ছে, রমজানের রোজা রাখছে, অসুবিধা নেই, বারবার উমরায় যাচ্ছে, অসুবিধা নেই। আল্লাহর ইসলাম আগামীতে এই দেশে প্রতিষ্ঠিত হবে, দেখবেন তখন আর ওই পক্ষে উড়ে পাওয়া যায় না, আর নেই। এরকম মানুষ এই দেশে আছে না নেই? ওরা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইসলাম, আর বদ বাকি ওগুলো সব হুজুরদের বানানো। এগুলো কি হুজুরদের বানানো? হ্যাঁ, আমি আবারও বলছি, আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে একেবারে রাষ্ট্র জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, একেবারে আজরাইল আসার আগ পর্যন্ত সব জায়গায় ইসলাম মানা লাগবে কার? আপনি যদি ইসলাম সত্যি সত্যি জীবনের সব জায়গায় পরিপূর্ণভাবে মানতে না পারেন, আপনি যেই হন না কেন, আপনি যত বড়ই নেতা হন না কেন, আপনি কিন্তু আল্লাহর দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা, ৩ নম্বর পারার আপনি ৮৫ নম্বর আয়াতে পাবেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, আমার ইসলাম বাদ দিয়ে, আমার দ্বীন বাদ দিয়ে পৃথিবীতে মানুষ সেটাই করুক না কেন, ওটা কবুল করা হয় না, হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে তাকে ক্ষতিগ্রস্ত করা হবে। কে বলছে? অতএব আপনি যা করছেন তা যেন ইসলামের ভিতরে থাকে। আপনি যা করছেন এটা যেন রাসূল সহ সাহাবায়ে কেরামের জীবনে থাকে।
অথচ আজ আপনি এমন এমন আমল করছেন যেটা ইসলামেও নেই, রাসূল সহ সাহাবায়ে কেরামের জীবনেও নেই। এরকম মানুষ এই দেশে আছে না নেই? প্রাণ প্রিয় নওগাঁবাসী, আমি আপনার একজন দ্বীনী মুসলিম ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই, ফেরাতে চাই। যা করেছেন অন্তত ছেড়ে দেন, বন্ধ করেন। এখনো সময় আছে, আজরাইল আসতে ফিরে আসেন। আমার আল্লাহর ইসলামের কাছে নিজেকে সারেন্ডার করেন, আত্মসমর্পণ করেন। আজরাইল আসার আগে যদি নিজেকে সমর্পণ করতে না পারেন, বিশ্বাস করুন আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। সূরা জুমারের 54 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লাহ, তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো। কে বলছেন জানো? আজরাইল আসার আগে যদি আল্লাহর দিকে ফিরতে না পারেন, আল্লাহর কাছে যদি আপনি আল্লাহর ইসলামের কাছে যদি নিজেকে সারেন্ডার করতে না পারেন, আমি আবারও বলছি আপনার একুলও শেষ, আপনার ওকুলও শেষ। কারণ আজরাইল যদি কারোর সামনে আসে, সে যতই দোয়া কালাম করুক না কেন, ওই সময় আর কাজ হবে না। তার বাস্তব প্রমাণ ফেরাউন। ওকে আল্লাহ তাআলা যখন পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ফেরাউন কিন্তু এই সময় বসেছিল না। বারবার বাঁচার জন্য ফারিয়াদ করেছে, আর্তনাদ করেছে। এ কথা বারবার আল্লাহকে বলেছে। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এটা সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন। যখন আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, তখন ফেরাউন এই কথা বলছিলেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনী ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে একজন। এত কথা বলার পরেও ফেরাউনের কি কোনো কাজ হয়েছে? বলেন। এর থেকে প্রমাণিত হয় আজরাইল যদি কারোর সামনে একবার চলে আসে, আপনি যাই করেন না কেন আর বাঁচতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন বাঁচার জন্যে, আল্লাহ আপনাকে বাঁচতে দেবে না। যেহেতু আজরাইল আসার এখনো হয়তো অনেক দিন সময় বাকি আছে, আপনাকে ছোট ভাই হিসাবে অনুরোধ করছি, অন্তত ফিরে আসেন আল্লাহর দিকে। যা করেছেন এর জন্য নিজেকে আপনি নত করেন, এর জন্য আপনি অনুশোচনা করেন। আপনি যদি আল্লাহর কাছে নত হতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি নিজেকে সারেন্ডার করাতে পারেন, আপনার জীবনের যত অপরাধেই থাক না কেন অসুবিধা নেই। কোনো অপরাধ আল্লাহ রাখবে না, সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। মাফ করতে চান কে বলেন তো? সবাই বলেন। আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে মাফ করতে চান। কেন আল্লাহ তার বান্দা বান্দিকে মাফ করতে চান? কারণ আছে না নেই? পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা নিজ হাতে বানায়নি। একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, তার নাম মানুষ। কি নাম? মানুষ। এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা মোটেও আল্লাহ চায় না। আমার আল্লাহ চায় মানুষ অপরাধ করার পরে যেন আমার দিকে ফিরে আসে, আর আমার কাছে যেন সারেন্ডার করে, ডাক দিয়ে কথা বলে, আল্লাহ আমি ভুল করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি যখন আমার কাছে ভুল স্বীকার করে, আমার কাছে যখন নত হয়, সারেন্ডার করে, আল্লাহ বলেন ওদের পাহাড় পর্বতের সমান অপরাধ থাকলেও আমি আল্লাহর অপরাধ রাখি না, সব অপরাধ আল্লাহ আমি মাফ করে দিই। আমাদের সেই আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নেই? কখন মরে গেলে নাকি কখন? এখন এই মুহূর্তে ফিরে আসতে পারবো তো ইনশাআল্লাহ?